বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার শোকাহত রাজধানীতে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা। রক্তে ভেজা জুলাইয়ের স্মৃতি এখনও শুকায়নি। এর মধ্যেই আবারও রাজপথ রঞ্জিত হল এক বিপ্লবীর রক্তে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরিচিত মুখ এবং রাজপথের অকুতভয়ে লড়াকু শরীফ ওসমান হাদিকে রাজধানীর দর্শক একের পর এক গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে হৃদরোগ ইনস্টিটিউটে। আমরা কিন্তু সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ থেকে হাদিকে নিয়ে আসা সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং যে গাড়ি বহরটি রয়েছে জানান শরীফ ওসমান সেই গাড়ি বহর কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং হৃদরোগ ইনস্টিটিউটে যে হিমঘর রয়েছে সেখানে কিন্তু ওসমান হাদিকে রাখা হবে। লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাথারি গুলি চালায়। তার শরীরে একাধিক গুলিবিদ্ধ হলে তিনি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে এই বহরটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং এখানেই কিন্তু আজকে এই ওসমান হাদির মৃতদেহ সেটি হিমঘরে রাখা হবে এবং আগামীকালকে বাদজোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সাথেই ওসমান হাদিকে সেখানে তাকে দাফন করা হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে ৪৩ বছর ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। আপনি কিন্তু সেই চিত্র দেখছেন এবং ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা রয়েছে এখানে পুলিশের অসংখ্য সদস্য রয়েছে, সেনাবাহিনী রয়েছে, র্যাবের সদস্য রয়েছে, বিজিবি রয়েছে, আনসার সদস্যরা এবং এই জায়গাটি দিয়ে সাধারণ মানুষের চলাচল কিন্তু ইতিমধ্যে। প্রশাসনের বক্তব্য ও বর্তমান অবস্থা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকেল থেকেই ঠিক এই মুহূর্তে শাহবাগ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে ছাত্র জনতা। ওসমান হাদির দাবি আগামী ২৪ ঘন্টার যে মধ্যে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং তার গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে। পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলের সিসিটিভি দর্শক আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী আব্দুল হামিদ। আমরা তার সাথে কথা বলছি। হামিদ, কি দেখছেন এবং সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হাদির মরদেহ ময়নাতদন্ত প্রবেশ করেছে এবং তার সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন উপদেষ্টা এখানে তারা প্রবেশ করেছেন। এবং বলে রাখি যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে তার যে অ্যাম্বুলেন্স সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়